দিগন্ত জুড়ে বিশাল আকাশ, নীল আকাশ সাদা মেঘের খেলা, যেন মেঘ খেলে যায় নীল আকাশের গায়ে দোলায় দোলায়। দর্শক, এই প্রকৃতির সৌন্দর্য পাহাড় লেকের সম্মিলনে আর কোথাও নেই, সেটি রাঙ্গামাটিতেই আছে। আমরা আজ এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য লালিত রাঙ্গামাটি পার্বত্য জেলায়। সবুজ পাহাড়ে আকাশ হেলান দিয়ে ঘুমিয়ে আছে। পাহাড়ের গায়ে পাহাড়, ছোট পাহাড় বড় পাহাড় মিলে যেন সম্প্রীতির বন্ধন। এই আনন্দ দোলাচলে বহু জনগোষ্ঠী বসবাস করে বহুমাত্রিক সংস্কৃতি ছড়িয়ে রেখেছে আনন্দ দোলা। দর্শক, লোকালয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমরা আজ এসেছি প্রকৃতির অনাবিল সৌন্দর্যে লালিত রাঙ্গামাটি জেলায়। এই অঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চুঙ্গা, পাংখুয়া, লুসাই এমন ক্ষুদ্র অনেক জনগোষ্ঠী বসবাস করে। আজ আমরা আমাদের অনুষ্ঠানে এই অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং আনন্দ দোলাচল তুলে ধরব। তঞ্চুঙ্গা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণাংশে বসবাস করে। তঞ্চুঙ্গা নৃগোষ্ঠী নিজেরা দৈনাক নামে পরিচিত। তঞ্চুঙ্গাদের কিন্তু পোশাকে আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই জনবৈচিত্র্য অত্যন্ত আকর্ষণীয়। 5টি কাপড়ে তারা তাদের নিজের সাজ সেজে থাকে মেয়েরা। এত সুন্দর তাদের সাজগোজ, যেটা চোখে দেখার মতো। দর্শক, আমরা এখন দেখব তঞ্চুঙ্গা শিল্পীদের পরিবেশনায় নৃত্য।
দর্শক শুনুন চাকমা ভাষায় গান, শিল্পী রিগেন চাকমা। গানের কথা হলো, লোগাং ছড়ার কুলে কুলে কোন পাহাড়ি যুবতী হেঁটে যায়, যার রূপের ছটায় আমার মন উতলা হয়ে যায়। তার পরনের পিনন হাদি এত সুন্দর, মনে হয় যেন আমি তাকে চিনি, অথচ তাকে না চিনলেও সে আমার কাছে আসে, কেবলই তার কথা মনে পড়ে। Logang sora hule hule hon gaburi ezete oro tarik kohu eka eka yazete Logang sora hule hule hon gaburi ezete oro tarik kohu eka eka yazete hon gaburi ezete hon gaburi ezete hon gaburi ezete hon gaburi ezete logang sora hule hule hon gaburi ezete oro taru kohu eka eka yazete Tar bari dol situn dol tar hadian situn arodol tamu azia Finon tar bari dol situn dol tar hadian situn arodol tamu azia tare dene iche mon furi saine lagete tare dene iche mon furi saine lagete hon gaburi ezete hon gaburi ezete hon gaburi ezete hon gaburi ezete logang sora hule hule hon gaburi ezete oro taru kohu eka eka yazete Sena sena temore degine olo eka dima dima tare dono sino to lager sena sena temore degine olo eka dima dima tare dene iche mon sena sena lagete tare dene iche mon sena sena lagete hon gaburi ezete hon gaburi ezete hon gaburi ezete hon gaburi ezete logang sora hule hule hon gaburi ezete oro taru kohu eka eka yazete logang sora hule hule hon gaburi ezete oro taru kohu eka eka yazete oro taru kohu eka eka yazete oro taru kohu eka eka yazete মারমা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৃহত্তম নৃগোষ্ঠী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3 পার্বত্য জেলায় মারমারা বসবাস করে। মারমাদের নিজস্ব ভাষা রয়েছে,
এবং নিজস্ব পোশাক পরিচ্ছদ রয়েছে। মারমা জীবনধারা অত্যন্ত প্রাণবন্ত এবং ঐতিহ্যবাহী। দর্শক দেখুন মারমা জীবনধারা নিয়ে ভিডিও চিত্র। পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীগুলোর মধ্যে মারমা অন্যতম একটি সম্প্রদায়। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সুপ্রাচীন কাল থেকে মারমা জনগোষ্ঠী বসবাস করে আসছে। পাহাড়ি ভূমিতে বসবাসকারী মারমারা সাধারণ পদ্ধতিতে কৃষি জমিতে ধান, ভুট্টা, শাক সবজি, পেঁয়াজ, রসুন, মরিচ, কুমড়া, বেগুন ইত্যাদি উৎপাদন করে। মারমারা নানা ধরনের শাকসবজি সিদ্ধ করে তরকারি রান্না খেতে অত্যন্ত পছন্দ করে। বিশেষ উৎসবে মারমা সহ পার্বত্য চট্টগ্রামের সবকটি নৃগোষ্ঠীর মানুষ বাঁশের চুঙায় মাছ কিংবা মাংস রান্না করে খেয়ে থাকে। বাঁশের চুঙায় মাছ কিংবা মাংস রান্না করার পদ্ধতি অত্যন্ত আকর্ষণীয়। আগুনের তাপে বাঁশের চুঙায় মাছ কিংবা মাংস সিদ্ধ হয়ে যায়। রান্না শেষে বাঁশের চুঙায় রান্না করা মাছ কিংবা মাংস দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। মারমা ছেলে ও মেয়ে উভয়ে তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে। মারমা পুরুষের ঐতিহ্যবাহী পোশাক হল নিম্নাঙ্গে দেহা বা লুঙ্গি, অনেকটা লুঙ্গির মতো, এবং উত্তমাঙ্গে আঙ্গি। আঙ্গি হল ফতুয়ার মতো। মারমা নারীদের থামি পরিধানের সময় চওড়া কাপড়ের কোমর বন্ধনী ব্যবহার করা হয়, যা খাবাইং নামে পরিচিত। তবে বর্তমানে মারমা মেয়েরা বাজার থেকে বার্মিজ থান কাপড় ক্রয় করে তাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে। মারমা সম্প্রদায় মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের মধ্যে পূজা পার্বণ করার আগ্রহ লক্ষণীয়। প্রকৃতি পূজাও করে থাকেন তারা। পূর্ণিমা তাদের কাছে অতি পবিত্র, তাই পূর্ণিমার তিথি মারমা সমাজে অত্যন্ত গুরুত্ববহ। বৈশাখী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, দানোত্তম, কঠিন জীবরদান উৎসব মারমাদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। পাংথুম মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রিয় সাংস্কৃতিক পালানুষ্ঠান। তাদের নৃত্যগীত ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের দোতনা অত্যন্ত ছন্দময়, মন ছুঁয়ে যায়। দর্শক, আমি এখন কথা বলবো রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিবুল্লাহর সঙ্গে। মাননীয় জেলা প্রশাসক, এই অঞ্চলে বহুমাত্রিক সংস্কৃতি রয়েছে, জনবৈচিত্র্য, জনসংস্কৃতি এই অঞ্চল কী করেছে সমৃদ্ধ। এদের সংস্কৃতি এবং জীবন উন্নয়নে আপনারা কী ধরনের কাজ করছেন? 1860 সালে এই পার্বত্য চট্টগ্রাম নামে একটি নতুন জেলা হয়েছিল। তখন থেকেই এই জেলায় প্রশাসনিক কার্যক্রম চলছে। আর তখন থেকে এই অঞ্চলের মানুষের উন্নয়নে জেলা প্রশাসন সরকারের বিভিন্ন আদেশ, নির্দেশনা প্রতিপালন করে যাচ্ছে। এখানে প্রায় 14টি জনগোষ্ঠীর বসবাস রয়েছে। আর পাশাপাশি আমাদের বাঙালি জনগোষ্ঠী রয়েছে। পাহাড়ি, বাঙালি এই উভয়ের সংস্কৃতি মিলে, এবং তাদের রয়েছে অনুপম সৌন্দর্যপূর্ণ সংস্কৃতি। তাদের নিজস্ব কৃষ্টি, কালচার, ভাষা, সর্বোপরি তাদের পোশাক বাংলাদেশের সংস্কৃতিকে অন্যরকম পরিপূর্ণতা দান করেছে, অন্যরকমভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। আপনি জানেন যে পার্বত্য অঞ্চলের মানুষের একটি বড় উৎসব হচ্ছে বৈশাখী। বৈশাখী উৎসবকে কেন্দ্র করে আমরা জেলা প্রশাসন থেকে এইবার প্রথম সকল জনগোষ্ঠীর সাথে আলাদাভাবে মত বিনিময় করেছি। তারা দূরের পাহাড়ে বসবাস করে, দূরবর্তী অঞ্চলে বসবাস করে। আমরা চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছাতে। সাজেক থেকে একাধিক গ্রাম আছে যেগুলোতে 3 দিন হেঁটে আমাদেরকে সরকারি ত্রাণ সাহায্য পৌঁছাতে হয়েছে। এখানকার যারা তরুণ যুবকরা আছে, আমরা পোর্টার হিসেবে তাদেরকে হায়ার করেছি। তারপর তারা কাঁধে করে সেই মানুষগুলোর কাছে একেবারে সীমান্তবর্তী এলাকায় কিংবা দূর পাহাড়ের উঁচু স্থানে তাদেরকে আমরা সরকারি ত্রাণ কিংবা অন্যান্য যে মৌলিক চাহিদা পূরণের যে সুবিধাগুলো সেগুলো পৌঁছানোর চেষ্টা করেছি। এখানকার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জনগোষ্ঠীর বিভিন্নতা যে রয়েছে সেটাকে মাথায় রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো আমরা পরিচালনা করে থাকি। এবং আমরা অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোগে অর্থাৎ জেলা প্রশাসনের উদ্যোগে এখানকার যারা
শিল্পীরা রয়েছে, অনেকেই সাংস্কৃতিক সংগঠন যারা আছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি স্থানীয় উদ্যোগেও আমরা তাদেরকে বিভিন্ন বাদ্যযন্ত্র কিনে দিচ্ছি। তারপর তাদের সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে বিভিন্ন আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। পর্যটন সম্ভাবনা কিভাবে বিকশিত হচ্ছে? রাঙ্গামাটিতে যে বিশাল লেক রয়েছে, এটি আমাদের এখানকার সৌন্দর্যের পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যায়। পর্যটকরা এখানে আসে অবস্থান করবে, আমাদের লেকের সৌন্দর্য উপভোগ করবে, তারপর তারা খাগড়াছড়ি হয়ে সাজেক হয়ে ঢাকা কিংবা বিদেশে ফেরত যাবে। জানেন যে আমাদের 14টি জনগোষ্ঠীর বসবাস রয়েছে, তাদের যে নিজস্ব খাবার দাবার যেগুলো রয়েছে, এই বিষয়গুলো পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের ইস্যু হতে পারে। আপনি জানেন যে ঝর্ণার দেশ বলা হয় বিলাইছড়িকে, অনেক অসংখ্য ঝর্ণা রয়েছে সেখানে। তারা যাবে, সারাদিন তারা আনন্দ উপভোগের পরে আমাদের একটি কমিউনিটির বাড়িতে থাকবে। সে ছোট ছোট ঘর থাকবে যেগুলো ওই কমিউনিটির নিজস্ব যে ঘর সেই আদলে তৈরি করা হবে, কিন্তু সেখানে মৌলিক যে নাগরিক সুবিধা, স্যানিটেশন, অন্যান্য যে বিষয়গুলো আছে, নিরাপত্তা, সেগুলো নিশ্চিত করা হবে যাতে পর্যটকরা কমফোর্ট ফিল করে। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয় জেলা প্রশাসকের কথা। এখন দেখব এই অঞ্চলের শিল্পীদের পরিবেশিত নাচ। The boat is a toro moro conire. Laba laba marishe, nata tange bue. The boat is a toro moro conire. Yansi rajmale kamarishe. The boat is a toro moro conire. Yansi rajmale kamarishe.
বহুমাত্রিক সংস্কৃতি এবং বৈশিষ্ট্য বৈচিত্র্যে রাঙামাটি অনন্য। দর্শক, আমরা রাঙামাটির সাংস্কৃতিক ঐতিহ্য আজ আমাদের অনুষ্ঠানে তুলে ধরেছি। দেখতে দেখতেই আমাদের সময় ফুরিয়ে এলো। আমরা আজ আমাদের অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন এবং জীবনের আনন্দধারা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লেগেছে জানি না, তবু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছুটা হলেও আনন্দ দিতে চেষ্টা করেছি। আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকুন। খুদা হাফেজ।